বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি দল নির্বাচন পেছাতে ব্যর্থ হয়ে এখন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ধানের শীষ প্রতীক নিয়ে পদযাত্রায় এসব কথা বলেন বিএনপি নেতারা। বিস্তারিত দেখুন আমার প্রতিবেদনে। দিনের কার্যক্রম শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ধানের শীষ প্রতীক হাতে পদযাত্রা শুরু করেন বিএনপি সমর্থক আইনজীবীদের বিভিন্ন সংগঠন। পদযাত্রা শেষ হয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে বেশ কিছুক্ষণ পথসভা করেন আইনজীবীরা। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা দেখবেন যে ম্যাসিভ আকারের যে আইনের শাসনের ব্যত্যয়, বিভিন্ন জায়গায় যে মব তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের যে আইনের শাসনের ব্যত্যয় করার জন্য বিভিন্ন মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার নাই, এই সুযোগ নিয়ে বিভিন্ন মহল এখন বিভিন্নভাবে মাঠে নেমে তাদের অপকর্মগুলো করছে। আমরা এই জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা, আইনের শাসন এবং সর্বোপরি বিচার ব্যবস্থার একটা আমূল সংস্কার ইনশাল্লাহ বিএনপি আসলে দেখবেন ক্ষমতায়, ইনশাল্লাহ এটা আমাদের হবে। ইনশাল্লাহ দীর্ঘ 17 বছরের নির্যাতনের পর বিএনপি নতুন করে স্বপ্ন দেখছে, সারা বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এবং সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে। এবং আজকে আমাদের এই পদযাত্রা লয়ার্স স্ট্যান্ড ফর ধানের শীষ, আমরা ধানের শীষের পক্ষে আছি। বিগত সময়ে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা লড়তে সাহায্য করেছেন এবং নিপীড়নের শিকার হয়েছে এসব আইনজীবীরা বলে জানান নেতারা। অভিযোগ তোলেন বট বাহিনী পরিচালনা ও টাকার বিনিময়ে মিথ্যা গল্প ছড়িয়ে দেওয়ার। দেশে চলছে ভণ্ডামি, দেশে চলছে অপপ্রচার। আপনারা বট বাহিনীর কথা শুনেছেন? বট বাহিনী, এই বট বাহিনীর নাম আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপির নেতা তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের এটিকে বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো, অপপ্রচার করা, এটাই হলো তাদের দায়িত্ব। তারা নানাভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা নির্বাচনে নানা বাধা সৃষ্টির চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। জনগণের দাবির মুখে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। আমরা দেখছি যে তারা টাকা পয়সা প্রচুর খরচ করে সোশ্যাল মিডিয়া কিছু ব্যক্তিকে যুক্ত করে মিথ্যা অভিযোগ, বানোয়াট ন্যারেটিভ, গল্প সাজাচ্ছে তারা। আসন্ন ভোটে সব ধরনের কারচুপি থেকে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।